মহাপ্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় এলো? কি নাম বললাম? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে গৌরহরি দাঁড়ালো, আবার পুনরায় গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছে, গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না, আজ এখানেই তুমি আমার ভক্তের সেবার আয়োজন করে দাও। বিলম্ব না করে যা কিছু ছিল মা তাড়াতাড়ি রন্ধন করে পুনরায় গোবিন্দ ঘোষ সকল ভক্তকে সেবা করাবে। আর আজ আমার মহাপ্রভুর সেবা অন্তে পুনরায় গোবিন্দ ঘোষের কাছে আমার গৌরহরি হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও গোবিন্দ। আর যেই না বলেছে দেও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না, প্রভু আমি তো জানতাম দয়াময় তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যেই হরিতকিটা তিনি নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়। আর যেই না বলে যে ধরো, গৌরহরি বলছে, গোবিন্দ কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌরহরি, কাল যখন আমি ভিক্ষা করতে গিয়েছিলাম প্রভু, আমি ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি প্রভু, একটা তোমায় দিয়েছি আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না গোবিন্দ, আমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় নাই গোবিন্দ। শুনে রাখো, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় যদি আমি কোনো কিছু সঞ্চয় করে থাকি প্রভু, সে তো আমি আমার জন্য করিনি দয়াময়, আমি তো তোমার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও গৌরহরি, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। আমি তো আমার সুখের জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছি দয়াময়। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। ভক্তগণকে নিয়ে যখন গৌরহরি চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, প্রভু চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াময়, কিন্তু যাবার আগে তুমি এটাও জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌরহরি। যতদূর মহাপ্রভুকে দেখা যায়, এক দৃষ্টে গোবিন্দ ঘোষ চেয়ে আছে, নয়নে জলে বক্ষ ভাসে, কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কে পা করে দয়াল গো, আমায় রাখো চরণে, তবে কৃপায়
দয়াল গৌর রাখো চরণে তুমি কৃপা করে দয়াল বাবু রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, 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 নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রইয়া তোমার শরণে দয়া, দিবানিশি রইয়ামি তোমার চরণে দয়া, ওই দিবানিশে রইয়ামি তোমার শরণে দয়া, দেবানিশি রইলা তোমার চরণে দয়া। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবা, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু। বলো দয়াবা, এই অমরদ্বীপে তুমি আমায় কার কাছে ফেলে গেলে প্রভু? তোমায় ছাড়া আমি কেমন করে থাকবো দয়াবা? অগ্রদ্বীপে ধুলায় গড়াগড়ি যায় না, অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে মা? ঘরে তার মন বসে না। এক একটা দিন মহাপ্রভুকে ছাড়া এক এক বৎসরের মতো কাটে। নয়ন জলে বক্ষ ভাসি মন্দিরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে প্রভু গো, বলো দয়াময়। নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে প্রভু হরি হে, বলো আমার
সেই দিন কবে হবে হরি হে বলো সেই দিন কবে হবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে ভবে এলা আমার বলা হলো না হরি হে সেই দিন কবে হবে সেই দিন কবে হবে ভগবানের চরণে আমরা সবাই প্রতিশ্রুতি করে এসেছিলাম মা এ গোবিন্দ এই মাতৃ জঠর হতে তুমি আমাকে উদ্ধার করো প্রভু আমি তোমাকে কথা দিলাম সংসার মাঝে এসে আমি তোমার চরণের দাস হব ভগবান কৃপা করে মাতৃ জঠর হতে উদ্ধার তোমায় করে দিল মা কিন্তু সংসার মাঝে এসে তার দাস আমার হওয়া হলো না গোবিন্দ চরণের দাস না হয়ে এই সংসার মাঝে এসে আমরা সবাই মায়ার দাস হয়ে গেল আজ এটা শুধু গোবিন্দ ঘোষের কথা নয় মা আজ আমাদের সকল ভক্তের একই চাওয়া থাকা উচিত ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে ভবেলা দয়াল আমার বলা হলো না তুমি পারে করতা হরি আমি শুনে বার্তা তুমি পারে আমি শুনি বার্তা হরি হে হরি হে হরি তুমি পারে করতা হরি আমি শুনে বার্তা তুমি পারে কর্তা আমি শুনি বার্তা আমি তোমার ওই চরণে কাঙা তুমি পার করো হে ভব পারির দয়া হরি হে বলো আমার সেই দিন কবে দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন 13 দিন হয়ে গেল গৌর হয়েছে
মনে মনে চিন্তা করছে দয়াবা, এক একটা দিন তোমায় ছাড়া আমার 1 বছরের মতো কাটে গৌরহরি। এই গৌর শূন্য জীবন আমি আর রাখতে চাই না দয়াবা। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। গোবিন্দ ঘোষ আত্মহত্যা করবে বলে মা গঙ্গার তীরে ছুটে যাচ্ছে। এক পা করে যখন সুরধনী গঙ্গার জলে নামছে, ভক্তের কি মৃত্যু হতে পারে মা? ভগবান রামকে নিহতে একটা কষ্টি পাথর অনেক আগেই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষ যখন গঙ্গার জলে নামলো, বক্ষ পর্যন্ত জল, কষ্টি পাথর ভাসতে ভাসতে বক্ষে এসে ধাক্কা দিল। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করা মহাপাপ। কে তবে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। গোবিন্দ ঘোষের আর মরা হলো না মা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে 14 দিন অতিবাহিত হয়ে গিয়ে আজ 15 দিন। আর এক পক্ষকাল কতদিনে গো মা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে লই গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে দাঁড়িয়ে মহাপ্রভু ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ ও গোবিন্দ। কে কে? এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? আমার ডাক শুনতে পেয়েছে প্রভু। দরজা খুলে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পা রাখলো না, দেখে মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমার ডাক তুমি শুনেছো প্রভু, কথা দাও, কথা দাও গৌরহরি, আর কখনো তুমি আমায় ছেড়ে যাবে না দয়াময়, কথা দাও। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? আচ্ছা গোবিন্দ, আমি যে তোমার কাছে আসব, এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো তুমি? না তো গৌরহরি। কেন গোবিন্দ? তুমি গঙ্গার ঘাটে গিয়েছিলে না নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে চমকে উঠেছে গোবিন্দ ঘোষ। পূর্বের কথা মনে পড়ে গেছে মা। তাড়াতাড়ি এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো, যেটা কাঠ মনে করে ছুঁড়ে মেলেছিল সেটা কাঠ নয়, একটা কষ্টি পাথর, কৃষ্ণ নাম লেখা তাতে। ছুটতে ছুটতে এসেছে, গৌরহরি এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই আজ থেকে এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দেবে। আর যেন কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও না গোবিন্দ। শোনো, একা একা সংসারে মন বসবে না, যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে, সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না গৌরহরি বলল আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ একেবারে ছুটে এসে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে মন্দিরের ভেতরে এনে মা বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিয়েছে। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়াময়, আর আমি তোমাকে যেতে দেব না প্রভু।
তুমি বোঝো না কেন আমি তোমায় ছাড়া থাকতে পারি না গৌরহরি? কেন তুমি বারবার আমায় ছেড়ে যাওয়ার কথা বলো? এই দেখো, এই যে আমি দরজার শিকল তুলে দিয়েছি, হ্যাঁ, আর তো তুমি যেতে পারবে না, আমি বন্ধ করে দিয়েছি তোমার। ভগবানকে কি শিকলে বাঁধা যায় গো? হ্যাঁ? গোবিন্দ ঘোষ মন্দিরে দরজার শিকলটা তুলে দিয়ে যেই না ঘরের বাইরে পা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে, ও আরে ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে, ও দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে, ও গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে, ও গোরা। ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, গৌর গোপীনাথ একই হলো, একই হরি হরি দেখলাম, একই আজ দেখলাম, গোপীনাথ একই হলো। একই দেখলাম, একই দেখলাম, গৌর গোপীনাথ একই হলো। একই দেখলাম, একই দেখলাম, গোপীনাথ একই হলো। আমি ঘরে গোরা বাইরে গোরা। আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবা যে করিবে। আমার আর গোপীনাথ একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। আমি পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। আজ থেকে ওই গোপীনাথকে যা কিছু সেবা দেবে, জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। আর সংসারে একা একা মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে আমার গৌর হরি চলে যাচ্ছে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদা। আমি নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে হেরব সদা। মদন মোহনে মন মানে না, যাব বৃন্দাবনে। উলু ধরে যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌর হরি গোবিন্দ ঘোষকে কৃপা করে চলে গেলেন। আর ওই গোবিন্দ ঘোষ কিছুদিন যেতে না যেতেই শুভ দিন দেখে সুকন্যা দেখে বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, জয় রাধে মাইরা,
হরিব এই লীলার পেছনেই তো মজা। এখনো পরীক্ষার কিছু হয়নি, অনেক পরীক্ষা এখনো বাকি রয়েছে। রাধে হরিব। একটু বসো শান্ত হয়ে, সব জায়গায় ব্যস্ততা মা, এখানে বসেও দেখতে হয় ঘড়িতে কটা বাজবে। হরিব রাধে। হ্যাঁ হরিবল, বুঝতে পারছি মা, সারাদিন ধরে কীর্তন চলছে তো আর কত ধৈর্য থাকে। হ্যাঁ রাধে। কিন্তু দেখো মা, মানুষের জীবনের সব থেকে বড় জিনিসটাই হলো ধৈর্য। ধৈর্য না থাকলে তো সহজে ভগবান পাওয়া যায় না। এই যে তোমরা এখানে বসে হরিনাম শুনছো, এটাও গোবিন্দের একটা পরীক্ষা, তাই না? যেমন 3 দিন ধরে যদি বৃষ্টি হয়, তা 3 দিন ধরে ধরুন মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তা আমি যদি আমার একটা গামলা নিয়ে গামলাটাকে উপর করে রেখে দিই, তা গামলায় এক ফোঁটাও জল জমবে? যতই বৃষ্টি হয়ে যাক না কেন, ও গামলায় জল জমবে না। তা জলটা জমবে কখন? যখন গামলাটা উল্টে রাখবো, তাই তো? তা দেখো, ভগবানের কৃপা সবার প্রতি সমান, কিন্তু সেটা নিতে জানতে হবে। নিতে না জানলে ভগবানের কৃপা পাওয়া যায়। বাড়ি বসে ঘন্টার পর ঘন্টা 4-5 ঘন্টা কেটে যায় টিভি সিরিয়াল দেখি, তখন আর ধৈর্য হারা হই। কিন্তু হরিবাসরে আসলে তখন মাজায় ব্যথা, কোমরে ব্যথা, বসা যায় না। ঘড়ি দেখতে হবে কটা বাজলে, এবার যেতে হবে। রাধে। দেখো, আবার 1 বছর অপেক্ষা করবে তবে এই হরিবাসর ফিরে পাবে। তা গ্যারান্টি কেউ দিতে পারবো না যে 1 বছর বসে আমি বাঁচবো কিনা, তাই না? হরিব। কথায় বলে নিঃশ্বাসের কোনো চোখ খুললে ইহকাল, আর চোখটা যদি না করলে তাহলে বলো হরি পরকাল। হরিব। একটু অপেক্ষা করতে হবে। তা আজকে গোবিন্দ ঘোষ শুভ দিন দেখে, সুকন্যা দেখে যখন বিবাহ করলো, স্ত্রীর নাম মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, ভগবানের সেবা হতো দিনে আগে কয়বার? 4 বার। আর স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কখন বেলা বয়ে যায়। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। স্ত্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী, হ্যাঁ গো, আমাদের পুত্রের কি নাম রাখবে তুমি? মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে? কেন? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমার পুত্রের নামও গোপীনাথ, কেন? কেন জানো মাধবী? শেষের দিনে ভগবানকে ভুলে গেলেও আমি যেতে পারি, কিন্তু মাধবী, নিজের ঔরসজাত সন্তানকে কোনো পিতামাতা ভুলতে পারে না মাধবী। শেষের দিনে আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমার বিগ্রহ গোপীনাথকে তো স্মরণ করা হবে মাধবী। তাই আজ থেকে আমার পুত্রের নাম রাখলাম আমি গোপীনাথ।